নতুন বিশ্ব ব্যবস্থায় মুসলিম দেশগুলোকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এক্ষেত্রে মুসলমানদের কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসরণ করতে হবে। আমরা এক জাতি, এক সৃষ্টিকর্তার সৃষ্টি। সূরা হুজুরাতে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে পরহেজগার। সম্প্রতি ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ও পশ্চিমের সঙ্গে ভারসাম্য রক্ষায় ইরানের কৌশল প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, যারা ইরানকে সম্মান করে তেহরানও তাদের সম্মান করে। ইরান পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়তে প্রস্তুত। উদীয়মান নতুন বৈশ্বিক ব্যবস্থায় ইরান কি ভূমিকা রাখতে চায় এমন প্রশ্নে দেশটির প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ও মুসলিম ঐক্য গড়তে পারলে মুসলমানরা নিজস্ব স্বাধীন ব্যবস্থায় প্রবেশ করতে পারবে। ইসলামী দেশগুলো বিপুল সম্পদ ও প্রতিভার অধিকারী, এজন্য খেলাটি অন্যদের কোর্টে না দিয়ে নিজেদেরই খেলা উচিত, নিজেরাই নেতৃত্বে আসা উচিত। এ সময় তিনি মুসলিম বিশ্বের যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমি যুব সমাজকে বলি, জ্ঞান, দক্ষতা ও শিল্পে পারদর্শী হও। কোরআনের ভাষায় তোমরা শ্রেষ্ঠ হবে যদি বিশ্বাস রাখো। মাসুদ পেজেশকিয়ান জানান, মুসলিম দেশগুলোকে আর অন্যদের নির্দেশনায় অপেক্ষা করা উচিত নয়, বরং তাদের নিজেদেরই আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করা উচিত। গাজা সংকটে ইরানের অবস্থান প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, দুনিয়া কি সত্যিই দেখতে পাচ্ছে না যে একটি রাষ্ট্র কিভাবে গাজার নিরস্ত্র জনগণকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ধ্বংস করছে? ইরান মুসলিম দেশগুলোকে একত্র হয়ে গাজা ও লেবাননের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানায়। সাদাতুর রাফি, কালবেলা।